আমরা জোবরার সমস্ত জনগণ বিশ্ববিদ্যালয় ঘেরাও করব। গতকালকে রাত্রে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফতোয়াপুরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেখানে স্থানীয় বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে এবং সেখানে অনেক ছাত্র হতাহত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও হতাহত হয়েছে। এবং যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে একজন মেয়ে শিক্ষার্থীকে বাসার দারোয়ান দ্বারা প্রহার করা হয়েছে বা মারা হয়েছে এমন খবর এসেছে। তারপরে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয় এবং আজকে দিনভর সেখানে সংঘর্ষ হয় এবং প্রশাসনের বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে, তাদের প্রশাসনকে জানানোর পরেও কিন্তু তারা কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং নৈপথ্য হচ্ছে একজন বিএনপির একজন নেতা। আমরা জোবরার সমস্ত জনগণ বিশ্ববিদ্যালয় ঘেরাও করব। এর জন্য জীবন গেলে জীবন দেব। আমার মানের চেয়ে জীবন বড় নয়, আমার বাবনের ইজ্জতের চেয়ে জীবন বড় নয়, আমার এলাকার সম্মানের চেয়ে আমার জীবন বড় নয়। আমরা ঐক্যবদ্ধ থাকবেন এবং এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। এখন আমি বিশেষ সাথে কথা বলবো। 24 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলন, আমরা রাঙ্গামাটির খাগড়াছড়ি রোড অবরোধ করব। সোজা আগুলে ঘি উঠে না। কোন আন্দোলন, কোন অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি আপোষের মধ্যে, আলোচনার মধ্যে সমাধান পাবেন না। সুতরাং সফলতার জন্য আন্দোলন দরকার। এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। এরপরের ঘটনা বিএনপি থেকে যদিও তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তিনি বিএনপির একজন নেতা কিভাবে হলেন এবং এই নেতারা বাংলাদেশে বা বিএনপির যে ভাবমূর্তি নষ্ট করছেন সেটা কিন্তু বুঝতে অবকাশ নেই। এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির কিছু কুলাঙ্গারদের কারণে আজকে বিএনপির যে ভাবমূর্তি সেটি কিন্তু নষ্ট হচ্ছে এবং এই কুলাঙ্গাররা আওয়ামী লীগের সাথে মিশে থেকে এখন এই মাথা চারা দিয়ে উঠেছেন এবং 5ই আগস্টের আগে তাদেরকে এলাকায় দেখা যায়নি। এখন এলাকায় গিয়ে তারা মাস্তানি করছেন এবং তারা যেভাবে হুঙ্কার দিচ্ছেন, মনে হয় যে দেশটা তাদেরই, বিএনপি সেটি মনে করছেন। তবে বিএনপির জন্য সামনে অশনি সংকেত রয়েছে। বিএনপির আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষকদের সেখানে মনোনয়নপত্র বিক্রি করছেন, সেখানে ভাঙচুর করেছেন, সেখানে ক্যাম্পাসে তালা দিয়েছেন। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা সেটি প্রোটেস্ট করলে সেখান থেকে বেরিয়ে আসেন। ঢাকাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ মিছিল করেছেন, ককটেল বিস্ফোরণ হয়েছেন, প্রশাসন নিশ্চুপ। এবং প্রশাসনের এখানে ভূমিকাটা দেখেন, সারাদিন এই সংঘর্ষের পরও তারা সেটি বারবার আলোচনার মাধ্যমে নিবৃত্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে সেখানে স্থানীয় বাসিন্দার হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদেরকে কোপানোর দৃশ্য দেখা গিয়েছে এবং ছাদ থেকে মারতে মারতে ছাদে উঠিয়েছে এবং সেখান থেকে ফেলে দেওয়ার দৃশ্য দেখা গিয়েছে। এমন অবস্থাতে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, প্রশাসন ব্যবস্থা নিবেও না। কারণ ওখানে জাতীয় পার্টি নেই, ওখানে আওয়ামী লীগের কোনো দোষর নেই। যদি আওয়ামী লীগের কোনো দোষর থাকতো হয়তো বা জাতীয় পার্টি এবং যৌথ বাহিনীর দীর্ঘ প্রচেষ্টা বা যৌথ প্রচেষ্টায় কিন্তু সেখানে সেটি নিবৃত্ত করার চেষ্টা করত। আজকে ঢাকাতে এত বড় মিছিল হয়েছেন, সেখানে এসবিডিএফআই এনএসআই থেকে কোনো তথ্য নেই, তাদের কাছে কোনো তথ্য এবং সরকারকে তারা তথ্য দিচ্ছে না, থানাতে জানাচ্ছে না। এই বড় এরপরে নির্বাচন আস্তে আস্তে আরো বড় ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। এবং সেখানে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা একটি কারণেই তারা সহযোগিতা করেনি, কারণ গত 5ই আগস্টের যে সরকার পতন সেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমেই ঘটেছে। এই কারণে প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা যে ঘাপটি মেরে থাকা যে স্বৈরাচারের দোষররা রয়েছেন তারা কিন্তু এই সরকারকে কোনোভাবেই কোনো সময় সহযোগিতা করেনি। তারা দেখেছে বিএনপি কোন জায়গায় কি অপকর্ম করেছেন, অন্যান্য দল এনসিপি কি করেছেন, সেখানে কিন্তু যৌথ বাহিনী এবং পুলিশ ঝাঁপিয়ে পড়ছেন। কিন্তু পক্ষান্তরে আওয়ামী লীগ এত বড় একটা মেসাকার করেছেন এবং আন্দোলনের সময় আমরা দেখেছি এই পুলিশদের সাথে থেকে দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন তাদের সাথে একত্রিত হয়ে হামলা করেছেন, কিন্তু তাদের কাছে তাদের কোনো তথ্য নেই। এবং আমাদের দেশে যে সুশীল সমাজ রয়েছেন, বিভিন্ন যারা আমরা 5ই আগস্টের আগে দেখিনি তারা কিন্তু এখন সোচ্চার হচ্ছেন এবং তারা এই কাঠের চশমা তখন পড়েছিলেন এবং তারা দেখেনি যে জুলাই থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত কি ঘটনা ঘটেছে এবং ছাত্রলীগ এবং যুবলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কি করেছেন ঢাকা এবং ঢাকার বাইরে, তারা সেটি দেখেনি, তারা প্রকাশ্যে গুলি করতে দেখেনি। তারা এখন
বলছে যে আওয়ামী লীগ সবাই তো অন্যায় করেনি। আর আওয়ামী লীগ দলের প্রধান থেকে শুরু করে সবাই এটি অন্যায়ের সাথে জড়িত। এখন কথা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কেন প্রশাসন থেকে সহযোগিতা করা হয়নি? এর একটি কারণ, তারা স্বৈরাচার না, তারা আওয়ামী লীগ করেন না, তারা জাতীয় পার্টি করেন না, তারা ১৪ দলের কেউ নয়, সেজন্য তাদেরকে সহযোগিতা করা হয়নি। এটি পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ভিতরে এবং বাইরে সবখানেই স্বৈরাচারের দোষীরা বসে আছেন এবং তারা কোনো প্রকার সরকারকে সহযোগিতা করছেন না এবং শিক্ষার্থীদের সহযোগিতা করছেন না। তারা দেখছেন যে এই জুলাই বিপ্লবে কারা কারা আন্দোলন করছেন তাদেরকে টার্গেট করছেন এবং তাদের উপর হামলা করছেন। আমরা তো দেখছি বিজয়নগর পানির ট্যাঙ্কিতে নুরুল হক নূরকে বেধড়ক পিটানোর পরেও তার নেতাকর্মীদের আবার পাল্টা ধাওয়া করে এবং তাদেরকে কিন্তু পরের দিনও কিন্তু পেটানো হয়েছে, যেদিন ওখানে আগুন দেওয়া হয়। তো এই হচ্ছে বাংলাদেশ প্রশাসনের অবস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিজ্ঞপ্তি ছাড়া, কোনো অনুমোদন ছাড়া তারা সেখানে হামলা চালিয়েছেন যৌথ বাহিনী। কিন্তু আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকৃত নির্দেশনা থাকা সত্ত্বেও সেই নির্দেশটা উপেক্ষা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা কোনো সহযোগিতা করেনি। তারা গিয়ে সেখানে বসে রয়েছেন এবং ছাত্রদের পক্ষে কোনো কাজ করেনি। তারা কাদেরকে বাঁচাতে চেয়েছেন এবং ওই হামলা কারা চালিয়েছেন, তাদের সাথে তাদের কিসের সম্পর্ক? বিএনপি যদি তারা করে থাকেন তাহলে তাদের সাথে কিসের সম্পর্ক? বিএনপির ইমেজকে নষ্ট করার জন্য যেসব কালপ্রিটেরা গত ১৫ বছর আওয়ামী লীগের সাথে থেকে খেয়ে পড়ে এখন বিএনপি সেজেছে, এই অনুপ্রবেশকারী এবং নামে বিএনপি, কিন্তু অন্তরে তারা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে না। এই কুলাঙ্গার বিএনপিদেরকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত না করা পর্যন্ত কিন্তু বিএনপি কোনোভাবেই তাদের দলের নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ তারা ১৫ বছর কোনোভাবে আওয়ামী লীগের সাথে মিলেমিশে রয়েছেন। ৫ই আগস্টের পরে তারা বড় বিএনপি হয়ে গেছেন। অথচ এই ৫ই আগস্ট পর্যন্ত গত ১৫ বছর থেকে ১৭ বছর যারা জুলুম অত্যাচার জুলুম খেটেছে তাদের কোনো খবর নেই, তারা চলে গেছে পিছনের কাতারে। এখন বড় বড় নেতাদেরকে আমরা সামনে দেখতে পাচ্ছি এবং আরেকটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে ছাত্র দলের যখনই কমিটি দেয় সেখানে দেখি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অথবা কুমিল্লার কোনো একটি জায়গায় বা কলেজে যেটি হয়েছেন, একজন ছাত্রলীগ পদধারী সে তারেক রহমানের ফাঁসি চেয়েছেন, তার বিচার চেয়েছেন, তাকে এখন বিএনপিতে পদ দেওয়া হচ্ছে। এরা কারা? এরা কি ছাত্রদল করে? এই ছাত্রদল কোন সংগঠন, কোন ব্যক্তি এখানে স্বাক্ষর করেছেন এবং তাকে চুজ করেছেন, তার নাম কিভাবে এসেছে? তারা কি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে? তারা কি তারেক রহমানকে বিশ্বাস করে? তারা কি খালেদা জিয়াকে বিশ্বাস করে? মোটেই না। যদি সেটাই হতো তাহলে আমাদের এই দৃশ্য দেখতে হতো না। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ১৪৪ ধারা জারি হলো, সেখানে আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সেটা বলবৎ থাকবে। এখন ১৪৪ ধারা কখন হয় এবং ১৪৪ ধারার মতো পরিস্থিতি সৃষ্টি হলো, কিন্তু প্রশাসন সেখানে নির্ভীক। দেশীয় অস্ত্র যারা নিয়েছেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলেন না, বরঞ্চ তারা সেখানে সেটি তামাশা দেখলেন। তারা ইউনিভার্সিটিতে গন্ডগোল হলে সেটার মজা নিচ্ছেন। কারণ হচ্ছে জুলাই আন্দোলনের সময় তাদের উপরে হামলা হয়েছে এবং ইউনিভার্সিটি থেকে তাদেরকে প্রতিরোধ করা হয়েছে। সেই কারণে কিন্তু ইউনিভার্সিটি এবং কলেজের ছাত্রদের উপর তাদের একটি ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন। সামনে একটি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু ফ্যাসিস্টের দোসররা একত্রিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সংগঠিত হবে, উস্কানি দিবে। এখানে পা না দিয়ে আপনাদের মেধা এবং প্রজ্ঞার পরিচয় দিয়ে আপনারা আপনাদের কর্ম এবং শিক্ষা জীবন স্থিতিশীল রাখবেন।